আসসালামু আলাইকুম মাই লাভলি অডিয়েন্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানিয়ে যাবেন। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে ঈদের দিনের একটা ভিডিও। আসলে এটা শুধু ঈদের দিনের না, সেকেন্ড দিনেরও ভিডিও আছে। আসলে রান্নাবান্না সব হয়ে যাওয়ার পরে আমার মনে হয়েছিল যে ভিডিও করার দরকার, ছেলেকেও রেডি করা হয়ে গেছে। তখন এসে কি আজাইরা মার্কা ভিডিও দিব বুঝতেই পারছিলাম না। এদিকে মা লাচ্চা রান্না করা হয়ে গেছে, লাচ্চা খাওয়া হয়ে গেছে, দেন একটু ভিডিও নিলাম বোকার মতো। প্লেটে সাজায়ও নি সুন্দর করে। আর এদিকে মা হচ্ছে নানার জন্য রুটি বানাচ্ছিল, আর আমার নানা জায়নামাজ রেখে আসছিল বাড়ি থেকে বৃষ্টির জন্য, তো আমাদের বাড়ি থেকে নিয়ে নিল। দেন মা চালের আটা রুটি বানাচ্ছিল আমাদের জন্য, আর আমি এই ফাঁকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, যেহেতু মা রান্না করছে, রান্না করে ঝাড়ু দিতে দেরি হয়ে যাবে। তো আমার বড়মা বলছিল ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে দে, দেন আমি উঠানটাও ঝাড়ু দিচ্ছিলাম। আসলে গাইস, আমাদের মনের ভেতরেও কিংবা আমাদের সম্পর্কের ভেতরেও কিছু মানুষ আছে এগুলো ময়লার মতো, ডাস্টের মতো। তো ওগুলোকেও যদি সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করা যায় না, তারপরে মন হোক কিংবা সম্পর্ক হোক, তারপরে একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে যায়। আর এদিকে ঈদের দিন তো আকাশের অবস্থা বারো হয়েছিল। আসলে মেঘলা আকাশ ছিল, হালকা বৃষ্টিও পড়ছিল। তো আমার তো উঠোন ঝাড়ু দেওয়া হয়ে গেল, বড়মা বলছে বাইরেটাও একটু ঝাড়ু দিয়ে দে। আর এখানে আমি ঝাড়ু দিতে গিয়ে একটা জিনিস পেয়ে গেলাম, একটা প্রজাপতি। আসলে আল্লাহর কত সুন্দর সৃষ্টি, তাই না? কত সুন্দর করে আর্ট করেছে, কত সুন্দর করে ডিজাইন করেছে আল্লাহ, মাশাআল্লাহ। কিন্তু প্রজাপতিটা মারা গেছিলো। তো যাই হোক, আমি এটাকে একটু নেড়েচেড়ে দেখলাম, দিয়ে আমি এই জায়গাটাও পরিষ্কার করে নিলাম। অ্যান্ড কি সুন্দর দেখাচ্ছে দেখুন। আর প্রতিবার এই কাজগুলো আমার মা করে। আর এই রাস্তাটা, এটা হলো মেন রাস্তার দিকে, আর একটা হলো এই যে এটা বিলের দিকে যাওয়ার রাস্তা। এই রাস্তাটা পুরোটা আমার আম্মা ঝাড় দিত, সকালবেলা পরিষ্কার করতো। তো এবার যেহেতু মা রান্না করছে, তো আমি ভাবলাম ফার্স্ট টাইম আমি এই কাজটা করে দিই। আর আমার অনেক ভালো লাগছিল, প্রথমবার আমি ঈদের দিন কাজ করছি। আমার মা কখনো ঈদের দিন আমাকে দিয়ে কাজ করাই নাইনি। দেন মা বললো মুরগিগুলোকে দেখে আসতে, আর আমি যে দেখি মুরগিগুলো খুব সুন্দর করে বসে আছে। আর আকাশের অবস্থা এখনও কোনো উন্নতি হয় নাই। তো আমি একটু ভিডিও নিয়ে নিলাম, আর তারপরে চলে আসলাম নিচে, যেহেতু আমারও রেডি হইতে হবে। আর আমি খুব সিম্পল একটা বাটিকের জামা পরে নিলাম। আমি কোনো গর্জিয়াস সাজি না, গর্জিয়াস কোনো পোশাকও পরি না। আর এদিকে মায়ের রুটি বানানো হয়ে গেছে, তো আমি আমার জন্য আর আমার ছেলের জন্য নুডলস রান্না করলাম। আসলে নুডলস না, আমার ছেলেকে নুডলস দিলে বলে পাস্তা খাবো, পাস্তা দিলে বলে নুডলস খাবো। আর আলাদা করে রান্না করা আমার পক্ষে সম্ভব না ঈদের দিন। তো আমি হচ্ছে ওটা মিক্স করেই রান্না করে নিলাম। আর আমি ভাবছিলাম টোটালি একটা ফুল ভিডিও নিব, শেয়ার করব, সুন্দর একটা ঈদ ভ্লগ ভিডিও দিব আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু হয় নাই। আমার ফোনটা নষ্ট হয়ে গেছিলো, অফ হয়ে গেছিলো ভিডিও বানাইতে যেয়ে। পরে চার্জে দিয়েছিলাম, দেখি 2% চার্জ হয়েছে, দিয়ে আবার ঘরে যেয়ে একটু নুডলসের ভিডিও নিয়ে নিলাম। আর এদিকে মা মুরগির মাংস রান্না করছিল, এটা আমাদের বাসার মুরগি। আর সেকেন্ড দিনের ভিডিও এখান থেকে শুরু হচ্ছে। আমার ফুফাতো বোন আর বোন জামাই ভাগ্নি সবাই আসবে, তো এই জন্য মুরগির মাংসটা আমি রান্না করছিলাম। আর তারপরে আলু ভাজিটা মা কেটে আলু ভাজিটা করে ফেললো। আর এই দুইটাই ছিল, বেশি কিছু করি নাই। ওরা দুপুরে আসতে চেয়ে পরে দুপুরে আসে না, আমার ফুফু অসুস্থ হয়ে গেছিলো। দেন বললো ওরা সন্ধ্যার পরে আসবে, মানে রাতে আসবে। তো আর বেশি কিছু করা হয় নাই। দেন মা এই যে সব কিছু সাজিয়েছে, ওই দিনও লাচ্চা রান্না করেছিল। আর তারপরে তো আমি আমার কলেজাকে নিয়ে চলে আসলাম আমার কাছে। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন।